এখন আমরা যে পার্টটা রিড করব সেটা হচ্ছে গজেস থিওরেম। আগে থিওরেমের স্টেটমেন্টটাকে আগে বলে দিই। দ্য সারফেস ইন্টিগ্রাল অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি over any closed hypothetical surface, which is also called as Gaussian surface, in free space is equal to 1 by epsilon naught times the net charge enclosed within the surface. কি বলছে তাহলে স্টেটমেন্টটা? সেটা হচ্ছে কোনো একটা সারফেস আছে, সেই সারফেসের মধ্যে কোনো একটা চার্জকে বাউন্ড করে রাখা হচ্ছে। সেখানে একটা চার্জও থাকতে পারে, একটা চাইতে বেশি চার্জও থাকতে পারে, অনেকগুলো চার্জও থাকতে পারে। তো টোটাল যতগুলো চার্জ থাকবে চার্জের যে সাম, সেই সামকে যদি আমি 1/ε0 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। সেই ইলেকট্রিক ফ্লাক্সকে আবার কিভাবে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল যদি আমি করি। কাকে সারফেস ইন্টিগ্রাল করতে হবে? ইলেকট্রিক ফিল্ডকে। যদি ইলেকট্রিক ফিল্ডকে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল করি, তাহলে পরে আবার সেই ইলেকট্রোস্ট্যাটিক ফ্লাক্স আর ইলেকট্রিক ফ্লাক্সকে পাওয়া যাবে। ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা দেখো, এই যে সাইনটাকে দেখছো ক্যাপিটাল ফাই সবসময় ফ্লাক্সকে রিপ্রেজেন্টস করে। সেটা ইলেকট্রিক ফ্লাক্সও হতে পারে। ইলেকট্রিক ফ্লাক্স হলে এখানে যেরকম ই লেখা হয়েছে, আবার যখন পরে ম্যাগনেটিক ফ্লাক্স পড়বে সেখানেও দেখবে এই ক্যাপিটাল ফাই অ্যালফাবেটটাকে ইউজ করা হচ্ছে। তখন ম্যাগনেটিক ফ্লাক্সে আবার ই এর জায়গাতে বি চলে আসবে। বি, ক্যাপিটাল বি ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে, তখন ওখানে বি চলে আসবে। তাহলে এটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রালের সাইন। এখানে এস লেখা হয়েছে মানে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। ই ডট ডিএস, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল করা হয়েছে। তাহলে সেটা হচ্ছে টোটাল যে বাউন্ড চার্জ আছে, কিউ আই মানে ইন্টারনাল চার্জ, সাম করা হয়েছে মানে নেট যে ইন্টারনাল চার্জ আর নেট যে বাউন্ড চার্জ আছে সেটার 1/ε0 টাইমস ক্লোজ যে সারফেস ইন্টিগ্রেশনটাকে এখানে দেখছো, এই ক্লোজ ইন্টিগ্রালের তিনটে ক্লাসিফিকেশন হয় মেনলি। একটা হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল, সেকেন্ডলি হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, আর থার্ডলি হচ্ছে ক্লোজড ভলিউম ইন্টিগ্রাল। এখানে আমাদের সারফেস ইন্টিগ্রালকে ইউজ করা হয়েছে। Proof of Gauss's theorem. This part, that is to prove the Gauss's theorem, is very important in the syllabus of electrostatics, and the quite unfortunate case is that maximum বইতেই এই পার্টটা কিন্তু নেই, যার জন্য এখান থেকে খুব ভালোভাবে এটাকে রেডি করে নেবে। তো কি করা হয়েছে দেখো, সেটা হচ্ছে এখানে একটা প্লাস কিউ চার্জ নেওয়া হয়েছে। সেই প্লাস কিউ চার্জের জন্য কোনো একটা সার্টেন ডিস্টেন্সে স্মল আর ডিস্টেন্স ধরো, এটা স্মল আর, এটা স্মল আর, এটাও স্মল আর ধরতে পারো, একই রেডিয়াস যেহেতু সেম। তো স্মল আর ডিস্টেন্সে কোনো একটা সার্টেন পয়েন্টে সেখানে আমরা ইলেকট্রিক ফ্লাক্স ফাইন্ড করব, আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ফাইন্ড করব, মানে জাস্টিফাই করে দেখব যে সেটা গস থিওরেমের সঙ্গে ম্যাচ করছে কিনা এক্সপ্রেশনটা। কি করা হয়েছে দেখো, এখানে হচ্ছে এই যে পোর্শনটাকে দেখছো, এটা হচ্ছে একটা স্মল সারফেস which is taken as ds। এই যে ds ভেক্টরটা হচ্ছে সারফেস ভেক্টর সবসময় সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। এটা যে সারফেস কনসিডারেবল স্মল সারফেস ds and the surface vector is perpendicular on that small surface। আর এখানে যেহেতু প্লাস কিউ চার্জ নেওয়া হয়েছে, এই প্লাস কিউ চার্জের থেকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অলওয়েজ রেডিয়ালি আউটওয়ার্ড ডাইভার্জিং লাইন্স অফ ফোর্স। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পড়েছিল, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করে। তো তাহলে এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা আমি পাবো সেটাও এই লাইন বরাবরই পাবো, দ্যাট ইজ ইট ইজ অলসো রেডিয়ালি আউটওয়ার্ড। সো দ্য ভেক্টর ক্যাপিটাল ই, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, and the surface vector ds, they are collinear vectors, দুটো সেম লাইন বরাবর অ্যাক্ট করছে। ঠিক আছে, এই প্রসেসটা করার জন্য কি করা হয়েছে, একটা প্লাস কিউকে সেন্টার করে একটা ক্লোজড হাইপোথেটিক্যাল
স্ফেরিক্যাল সারফেস ইমাজিন করা হয়েছে। A closed Gaussian spherical surface is imagined keeping the plus q charge at its center. The emerging electric flux through the surface ds vector is d phi. এই ফ্লাক্সকে এইভাবে দেখো ক্যালকুলেট করা হয়। যে ফিল্ড নিয়ে তুমি ডিল করছো, যদি তুমি ইলেকট্রিক ফিল্ড নিয়ে ডিল করো তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর স্মল সারফেস যেটাকে দেখলে ডিএস, এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট হবে। যখন আবার নেগেটিভ ফিল্ডে যাবে তখন এটাই ই ডট ডিএসটাই হয়ে যাবে তখন বি ডট ডিএস, এইভাবে চেঞ্জ হয়। তাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এখানে যেহেতু ভেক্টরিক্যাল ফর্মে লেখা হয়েছে তাহলে ফার্স্টে ওর ম্যাগনিটিউড পার্টটা আসবে, এটা হচ্ছে ওর ম্যাগনিটিউড পার্টটা। আর ডিরেকশনটা দেখো রেডিয়ালি আউটওয়ার্ড, তার মানে স্মল আর ক্যাপ নেওয়া হয়েছে। তারপর ডট, এই যে ডট প্রোডাক্ট যেহেতু তার যে ডট, তারপর ডিএস এন ক্যাপ, ডিএস এন ক্যাপ, এন বলতে নর্মাল, নর্মাল দ্যাট ইজ পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার ডিরেকশনে নর্মালটা নেওয়া হয়েছে। এবার দেখো এই ম্যাগনিটিউডগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে লেখা হলো, আর এই স্মল আর ক্যাপ আর স্মল এন ক্যাপ এদের ডট প্রোডাক্ট করে নিতে হবে। এবার এখানে একটা ব্যাপার খুব ইজি, সেটা হচ্ছে স্মল আর ক্যাপ আর স্মল এন ক্যাপ, ঠিক আছে? স্মল আর ক্যাপ মানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ডিরেকশন, আর স্মল এন ক্যাপ হচ্ছে সারফেস ভেক্টরের ডিরেকশন। এই দুটো হচ্ছে কোলিনিয়ার ভেক্টর, আমি আগেই বলেছি। তো ডট প্রোডাক্টটা কী করতে হয়, দুটোর ম্যাগনিটিউড ইউনিট ভেক্টরস, যার জন্য স্মল আর ক্যাপের ম্যাগনিটিউডও 1, স্মল এন ক্যাপের ম্যাগনিটিউডও 1, আর কস অফ ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল অ্যাজ they are collinear vectors, so the intermediate angle between small r cap and n cap must be 0 degree, that is cos 0 degree, and which becomes finally 1. তো তাহলে পরে এখানে শুধুমাত্র এই পার্টটাই আমরা পাচ্ছি। Therefore net electric flux through the hypothetical spherical surface, এবার নেট ফ্লাক্স ফাইন্ড করতে হবে। তো এই টোটালটাকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, এই যে ডি ফাইটাকে ইন্টিগ্রেট করা হয়েছে, সারফেস ইন্টিগ্রেশন করা হয়েছে। তো যে পার্টটা এখানে ভ্যারি করছে না, তুমি এই স্ফিয়ারের পেরিফেরিয়াল পয়েন্টে তুমি যাও, প্রতিটা পয়েন্টই এই যে কিউ চার্জের থেকে সেম ডিস্টেন্স মানে স্মলার ডিস্টেন্সে আছে, আর এদের প্রত্যেকের রেসপেক্টেই সেন্টারে কিউ চার্জই রয়েছে, তার মানে ইট ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তো যার জন্য এখানে 1/4πε0 স্মল কিউ বাই আর স্কোয়ার এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর ডিএস যে পার্টটা সেটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে। এবার তো নিশ্চয়ই জানো এটা, যে সেটা হচ্ছে সারফেস এরিয়া অফ আ স্ফিয়ার ইজ 4πr²। সো টেকিং দ্য ইন্টিগ্রেশন অফ দ্য সারফেস ডিএস, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ডিএস, উই গেট 4πr²। এবার ক্যান্সেল হয়ে এই পার্টটাকে আমরা পেয়েছি। এবার দেখো এই স্মল কিউ চার্জ যেটাকে আমরা নিয়েছিলাম, যার চারপাশে আমরা হাইপোথেটিক্যাল সারফেসটাকে ইমাজিন করেছিলাম, এটাকে আসলে 3 ডাইমেনশনাল সারফেস বলে মনে হচ্ছে না। তার কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের প্লেন অফ দ্য পেজটা তো অ্যাকচুয়ালি 2 ডাইমেনশনাল, ওই জন্য এটাকে 2D বলে মনে হচ্ছে, এটা সার্কেল বলে মনে হচ্ছে, কিন্তু বাট এটা কিন্তু একটা স্ফিয়ার, ঠিক আছে? তো এটা সেন্টারে এই স্মল কিউ চার্জ যেটা রয়েছে, এই স্মল কিউ চার্জটা তার মানে এখানে ইন্টারনাল চার্জ অর বাউন্ড চার্জ, ওই জন্য আমরা এই স্মল কিউটাকেই ইন্টারনাল চার্জ ধরতেই পারি। তো তার মানে পরের স্টেপে এসে phi e is equal to q in by epsilon naught, hence proved। এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছে, which is the Gauss's theorem। এখানে একটা মজার বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে Gauss's theorem-এ দেখছো যে নেট যে ফ্লাক্স সেটা কিভাবে পাওয়া যাচ্ছে, নেট বাউন্ড চার্জ যেটা রয়েছে ইন্টারনাল চার্জ, সেটাকে 1/ε0 দিয়ে মাল্টিপ্লাই করি। এবার নেট বাউন্ড চার্জ কত হচ্ছে, নেট বাউন্ড চার্জ অনেক সময় 0ও হতে পারে। কেমন, ধরো মনে করো এখানে প্লাস কিউ চার্জের পরিবর্তে যদি একটা ইলেকট্রিক ডাইপোল থাকতো, তাহলে ডাইপোলের টোটাল চার্জ কত, প্লাস কিউ মাইনাস কিউ মিলিয়ে 0, তাহলে নেট বাউন্ড চার্জ হয়ে যেত 0। নেট বাউন্ড চার্জ আর নেট ইন্টারনাল চার্জ যেহেতু 0 হয়ে যেত, তখন কিন্তু সেক্ষেত্রে ফ্লাক্সটাও আমরা 0 পেতাম। ফ্লাক্স 0 যদি পেতাম তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও আমরা 0 পেতাম, ঠিক আছে? তো আবার ধরো এখানে একটা ধরো তোমার টোটাল ধরো দুটো চার্জ ধরো রয়েছে, একটা ধরো +5 কুলম চার্জ রয়েছে, একটা ধরো -3 কুলম চার্জ রয়েছে, তাহলে নেট বাউন্ড চার্জ কত হতো, +2 কুলম।
তখন এই +2 কুলম দ্যাট ইজ বাউন্ড চার্জ তখন 2 হয়ে যেত, 2 কুলম বাই এপসাইলন নট। এইভাবে এটাকে ট্রিট করা হয়। আবার নেগেটিভ চার্জও হতে পারে। টোটাল মনে করো তোমার +5 কুলম চার্জ রয়েছে, আবার ধরো তোমার -10 কুলম চার্জ রয়েছে, তাহলে তখন নেট বাউন্ড চার্জ হয়ে যাবে -5 কুলম। ঠিক আছে, তখন আবার সেক্ষেত্রে আবার এখানে নেট বাউন্ড চার্জ -5 কুলম বাই এপসাইলন নট। ঠিক আছে, তখন এটাই হয়ে যাবে ফ্লাক্স। এবার এই পার্টগুলো এর অনেক অ্যাপ্লিকেশন পার্ট আছে। আমরা তো আজকে গস থিওরেমটাকে জাস্ট শিখলাম, এরপরে অ্যাপ্লিকেশন পার্টগুলো এবার আমরা গ্র্যাজুয়ালি পরপর দেখব যে কীভাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করার জন্য গসেস থিওরেমকে অ্যাপ্লাই করা হচ্ছে। তখন এই কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হবে। অ্যান্ড মোর ইম্পর্ট্যান্টলি এই গসেস থিওরেমের উপর বেস করে অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আর নিউমেরিক্যালস আসে এক্সামে, তো সেগুলো আমাদেরকে পরপর ধাপে ধাপে স্টেজ বাই স্টেজ এগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তখন দেখবে অটোমেটিক্যালি এর যে আরও যে কনসেপ্টগুলো রয়েছে, কোর কনসেপ্টগুলো, সেগুলো অনেক বেশি ক্লিয়ার হবে।